আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর রহমতে আমরা শিক্ষক মিটিংয়ে আজকে উপস্থিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি তো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের নিয়মকানুন সব কিছু রক্ষা করা আমাদের সকলের একটা ইমানি দায়িত্ব, এটা তাই না? এবং আল্লাহর কাছে জবাবদিহিতর একটা বিষয় আছে। আর যেটা আমাদের রিজিক একটা যে কোনোভাবে যতটুকু হোক একটা রিজিকের মাধ্যম এটা, সুতরাং এটাকে অটুট রাখা ইমানি দিক থেকেও দায়িত্ব, দুনিয়াবী দিক থেকেও একটা বড় দায়িত্ব। এবং এটার সুফলাফল আমরাই ভোগ করব। এটা যত ভালোর দিক যাবে ততই আমরাই এর ভালোর ফলটা ইনশাল্লাহ ভোগ করব। তো এই জন্য প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলাগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা প্রতিষ্ঠান নির্ভর করে নিয়ম শৃঙ্খলাগুলো অটুট এবং অক্ষুণ্ণের উপরে। সেটা যত মজবুত হবে, যত অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে, প্রতিষ্ঠান তত সচল থাকবে। তো আসলে এখানে যে এজেন্ডাগুলো দেওয়া আছে চারটা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে অফিস সংক্রান্ত বিশেষ 3টি মূলনীতি প্রসঙ্গে। ক, অফিসের সিদ্ধান্ত মেনে নেওয়া। খ, প্রতিষ্ঠানের স্বার্থে মতামত পেশ করা। গ, যথাসময়ে অফিসে ক্লাসে উপস্থিত হওয়া, স্ব ডিউটি সঠিকভাবে পালন করা। এটা 1 নম্বর এজেন্ডার মধ্যে। 2 নম্বর হচ্ছে পড়ালেখার মানোন্নয়ন ও ছাত্র বৃদ্ধি প্রসঙ্গে 2026 শিক্ষাবর্ষের জন্য। 3 নম্বর বার্ষিক মাহফিলের কালেকশন প্রসঙ্গে। 4 নম্বর বিবিধ। এই 4টা এজেন্ডার উপরে ইনশাল্লাহ আমাদের আলোচনা আজকের। তো প্রথমত অফিস সংক্রান্ত বিশেষ 3টি মূলনীতি প্রসঙ্গে আলোচনায় আমরা আসি। সেটা হচ্ছে অফিসের সিদ্ধান্ত মেনে নেওয়া। আসলে অফিস থেকে যে সিদ্ধান্তগুলো আসে, এটা টিচার কেন্দ্রিক সিদ্ধান্ত এবং ছাত্র কেন্দ্রিক সিদ্ধান্ত, প্রতিষ্ঠান কেন্দ্রিক সিদ্ধান্ত এগুলো, তাই না? এখানে আমরা তো অনেক সময় বলি যে আসলে ছাত্ররা ঠিক হয় না কে, ছাত্ররা ঠিক হয় না কে, এই কথাটা বলি না? আমরা অনেকেই কিন্তু বলি, আর দেখতেও পাচ্ছি যে আসলে ছাত্ররা ঠিক হচ্ছে না। তা আসলে ছাত্ররা ঠিক হয় না কে, এখানে আমি এক কথায় জবাব দেব, আমরা টিচাররা আগে ঠিক হলে ছাত্ররা ঠিক হবে ইনশাল্লাহ। আমরা টিচাররা ঠিক হলে ছাত্ররা কি হবে? 100% ঠিক হবে ইনশাল্লাহ। এই সমস্যাগুলো থাকবে না। যে সমস্যা আমরা দেখতেছি ছাত্রদের মধ্যে, এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না। এই জন্য তো টিচারদের বিষয়গুলো আসলে এগুলো আমরা পরস্পর দিনী ভাই হিসেবে আমরা বিষয়গুলো ইনশাল্লাহ শেয়ার করব। সুবিধা অসুবিধা, সমস্যার সমাধান, এগুলো আলোচনা প্রতিষ্ঠানের অফিসে শিক্ষক মিটিংয়ে আমাদের ইনশাল্লাহ হয়ে থাকে বা ইনশাল্লাহ হবে। তো এখানে অফিসের সিদ্ধান্ত মেনে নিতে গিয়ে এখানে মূলত যদি অফিসকেই যদি মূল্যায়ন করা না হয়, তাহলে সেখানে অফিসের নিয়ম সেখানে খাটবে না। নীতি প্রয়োগ করে, সেখানে আইন প্রয়োগ করে কোনো লাভ হবে না। এই জন্য আগে অফিসকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। অফিসকে মূল্যায়ন করা শিখতে হবে এবং আমাদের খুব সম্মানের সাথে, একবার শ্রদ্ধার সাথে নিয়মগুলোকে মেনে নিতে হবে। যে না, এটা যেহেতু এখানে ঊর্ধ্বতন অর্থাৎ শুরু থেকে A to Z দায়িত্বশীল যারা, প্রিন্সিপাল থেকে নিয়ে শুরু করে একবারে যত আছি আমরা দায়িত্বশীল, প্রত্যেকেরই আমাদের একই বিধানের আওতায়। এখানে আমি বলতেছি জন্য আমার জন্য আবার আবার ভিন্ন কিছু ব্যতিক্রম। হ্যাঁ, ভিন্ন এতটুকু ব্যতিক্রম, যেহেতু দায়িত্বশীলের জায়গা থেকে আমাকে হয়তো বিভিন্ন সময় হয়তো ব্যস্ততার খাতিরে, প্রতিষ্ঠানের খাতিরে হয়তো একটু করতে হয়, হয়তো অফিসে সময় না দিয়ে হয়তো প্রতিষ্ঠানের কাজে আরেক জায়গাতে সময় দিতে হয়, অথবা ক্লাসে সময়, যে সময় হয়তো এমন একটা ইমার্জেন্সি বিষয় আসলো, সেটা হয়তো সেখানে না গেলেই হচ্ছে না, সেটা প্রতিষ্ঠানের সাথেই সেখানে যাওয়া লাগছে। কিন্তু এগুলো কিন্তু আবার সেটাও কিন্তু স্বেচ্ছাচারিতা না, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থে। আমাদের প্রত্যেককেই প্রতিষ্ঠানের স্বার্থে করতে হবে, কাজ করতে হবে। তো সেটাই। তা প্রথমত যেটা হচ্ছে অফিসের সিদ্ধান্ত মেনে নেওয়া। দেখুন, এই প্রতিষ্ঠানের সিদ্ধান্তগুলো হয় আমাদের শিক্ষক মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়, আর হয়তো কোনো সময় ব্যতিক্রম, যেহেতু কমিটি পরিচালিত প্রতিষ্ঠান, কিছু সিদ্ধান্ত কমিটির পরামর্শও আসে। তাহলে সিদ্ধান্ত 2 রকমের আসে।
একটা হলো শিক্ষকদের পরামর্শের সিদ্ধান্ত, আর কোনো সময় ব্যতিক্রমে কি কমিটির সাথে পরামর্শও কিছু কি আসে, সিদ্ধান্ত আসতে পারে। তো যে ধরনেরই সিদ্ধান্ত আসুক, যাদের পক্ষ থেকেই আসুক, এই সিদ্ধান্তগুলো এগুলোকে শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে গ্রহণ করা। একটা জিনিস আছে যে খালি কি মুখে মুখে উপরে উপরে মেনে নেওয়া, এটা 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 মেনে নেওয়ার পর্যায়ে আসলো না। আরেকটা হচ্ছে কি আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে মেনে নেওয়া। এই শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে মেনে নেওয়ার বিষয়টি যখনই আমার দিলের মধ্যে আমি জায়গা দিতে পারবো, তখনই আইনের প্রতি তখন শ্রদ্ধা আসবে। আর যদি মনের ভিতর থেকে না মানতে পারি, উপরে উপরে মুখের দুই ঠোঁটে মানে মানে বলে কোনো লাভ হবে না, এই মানা নয়। এই জন্য মানে শ্রদ্ধা আন্তরিকতার সাথে যেন কি আমরা এগুলো মানতে পারি। অফিসের সিদ্ধান্তকে কোনো সময় ডিরেক্ট বানচাল করার জন্য বা বানচাল করার উদ্দেশ্যে নিজের ব্যক্তি স্বার্থ রক্ষার্থে এমন কোনো ধরনের কথাবার্তা না বলা। হয়তো বা একটা পরামর্শ করে, হয়তো টিচারদের পক্ষ থেকে, কমিটিদের পক্ষ থেকে পরামর্শ করে একটা সিদ্ধান্ত হচ্ছে, সেই সিদ্ধান্তটা কারো কি স্বার্থের বিরোধী হচ্ছে, এবং তৎক্ষণাৎ কি ওটাকে বানচাল করার জন্য সেখানে কি মানে কি আরেকটা কি মতামত করা। তা আরেকটা জিনিস আসছে, সেটা এটা সামনে আসতেছে ইনশাল্লাহ। তো এরকম প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে কি করতে হবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ মেনে নিতে হবে। তাই এটা হচ্ছে অফিসের সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়গুলোর মধ্যে একটা। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কোনো সময় যদি অফিস থেকে একটা সিদ্ধান্ত হলো, সেটা এখানে আলোচনাও হলো, সেটা এখানে সব টিচার আমরা মেনেও নিলাম, আবার পরক্ষণেই বাইরে গিয়ে সেটা মানে এমনভাবে কি রিয়েক্ট না করা, আচরণে বা ব্যবহারে মানে এই সিদ্ধান্তের প্রতি কোনো অগ্রাহ্য, হ্যায় তুচ্ছ তাচ্ছিল্য চলে আসে, এমন আচরণ কি কারো দ্বারা প্রকাশ না করা, বা এমন আচরণ না দেখানো, সেটা কথার মাধ্যমে হোক বা কর্মের মাধ্যমে হোক, এমন আচরণ না দেখানো। কারণ এমন আচরণ করলে তখন প্রতিষ্ঠানের কি ওই সিদ্ধান্ত কি আন্তরিকভাবে কি হয় না, মেনে নেওয়া হয় না। এই জন্য অফিসের সিদ্ধান্ত মেনে নেওয়া, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থে মতামত পেশ করা। প্রতিষ্ঠানের স্বার্থে মতামত পেশ করা, এই জায়গাটাতেও একটু যাই হোক, এর আগে ব্যতিক্রম আমরা দেখেছি যে দেখা যাচ্ছে হচ্ছে কেউ হয়তো বা কি মতামত পেশ করছে, দেখা যাচ্ছে ওই মতামতটা হয়তো কি আরেকজনের মতামতের কি একবারে ডাইরেক্ট সাংঘর্ষিক হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনিও ফির তার জায়গা থেকে চিল্লি করে ওটাকে কি মানে তার মতামতকে কি একেবারে অগ্রাহ্য করছে, সেটাকে একবারে বিদায় জানাচ্ছে যে না, এরকম করা যাবে না। একজন মতামত দেবে, এখানে প্রত্যেকেই মতামত দেবে, তবে এই মতামত যেগুলো দেবে এটা হলো মানে প্রতিষ্ঠানের স্বার্থে দিতে হবে। কি এখানে দেওয়াই আছে 2 নম্বরে, প্রতিষ্ঠানের স্বার্থে মতামত পেশ করা, নিজের স্বার্থে নয়, প্রতিষ্ঠানের স্বার্থে কি করতে হবে, মতামত পেশ করতে হবে। তো মতামত পেশ করার ধরন কি, সেটা হতে পারে এইভাবে যে আমার খেয়াল হচ্ছে বা আমি মনে করছি কাজটা এভাবে করলে মনে হয় ভালো হয়, বা আমার খেয়াল হচ্ছে যে এই সিস্টেমে করা যায় কি না, এই আদবের সাথে এগুলো কি মতামত পেশ করা। এখানে কেউ ফয়সালা দিতে পারে না, যে মতামত দেওয়ার ক্ষেত্রে ফয়সালা দিতে পারে না যে এটা করেন না, এটা কোনো আদবের মধ্যে পড়বে না। মতামত পেশ করতে পারেন, অর্থাৎ আমার খেয়াল হলো এরকম করলে মনে হয় ভালো হয়, এই পদ্ধতিতে করলে মনে হয় ভালো হয়, এই সিস্টেমে কি হবে, মতামত পেশ হবে। এবং মতামত পেশ করার সময় অনুমতি যাকে দেওয়া হবে তিনি মতামত দেবেন, এবং ওই তার প্রেক্ষাপটে ওই তার মতামতটা যদি কারো সাংঘর্ষিক হয়, সেটা তৎক্ষণাৎ আরেকজন আবার সেটা প্রোটেস্ট করে কি সেখান থেকে কথা বলবে না, এটা নিয়মের মধ্যে পড়বে না, এটা অনিয়মের মধ্যে পড়বে এবং অফিসের নিয়ম নীতির লঙ্ঘনের মধ্যে পড়বে। এই জন্য মানে যদিও এর আগে এই বিষয়গুলো কি সেভাবে কার্যকর হয়নি, কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সঠিক নিয়মের মধ্যেই কি আমরা সবাই যেন প্রতিষ্ঠানটাকে কি আল্লাহর রহমতে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমরা চেষ্টাও করব এবং আমরা ইনশাল্লাহ দোয়াও করবো ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ। একটা জিনিস কিন্তু ভাই, চেষ্টার সাথে দোয়া থাকতে হয়, চেষ্টার সাথে দোয়া থাকতে হয়। ব্যবসা বাণিজ্য মানে যে বাইরে যে আই ইনকামগুলো করি আমরা, বা আরও যারা আই ইনকাম যারা করে, তারা কিন্তু একটা সেখান থেকে মানে যখন ভালো কিছু পাচ্ছে তখন আরও ভালোর জন্য কি আল্লাহর কাছে দোয়া করে, অথবা কি সাময়িক সময় কিছু লস হলে আল্লাহর কাছে কি দোয়া করে, আফসোস অনুতাপের শেষ থাকে না।
আমরাও এটা একটা কি আমাদের প্রতিষ্ঠান, এটারও কি উন্নতির জন্য আমাদের কি করতে হবে, আন্তরিকভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়ার মানুষ আসলে দেওয়ার মতো বাস্তবে কিছুই নয়, আসল দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। ওই আল্লাহর কাছ থেকে আমরা নিতে পারলে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, এবং এই চাওয়ার দিকটা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের স্থান থেকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার এখানে যে কিছু ছাত্র, কিছু অবুঝ ছাত্র আছে, হয়তোবা আপনার ক্লাসে যে ছাত্রটা বেশি অবুঝ, প্রয়োজন ওর নাম ধরে ধরে আমরা দোয়া করবো যে আল্লাহ এই ছাত্রটা বুঝতেছেন, আল্লাহ তাকে কি তুমি সঠিক বুঝ দান করো। তাহলে এইভাবে মনে হয় কি একজন আদর্শ শিক্ষক, বিশেষ করে শিক্ষক তো কি জেনারেলের শিক্ষকও তো শিক্ষক, বিশেষ করে স্কুল কলেজ, ওই শিক্ষক আর মাদ্রাসার শিক্ষকের মধ্যে তো একটা তফাৎ আছে। ওরাও অত তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজেরও অত কি ধার ধারে না, ওই খালি ক্লাসে যা পড়াচ্ছে এটাই হলো তাদের দায়িত্ব। আর যতটুকু কি এমনি মানে সামাজিকভাবে যতটুকু তাদের বলা কওয়া এতটুকু। কিন্তু আমরা ভাই, আমরা একটা বড় দিনের একটা বড় দায়ী তৈরি করার আমরা জিম্মাদার। এখান থেকে দিনের দায়ী তৈরি হবে, এখান থেকে এক একজন যুগসৃষ্ট আলেম তৈরি হবে, এক একজন বিশ্ব কাঁপানো একজন কি এক একজন আল্লাহর বান্দা তৈরি হবে ইনশাল্লাহ। সেই জন্য তাদের জন্য আমাদের কি করতে হবে, এদিকে যেমন আমাদের শ্রম দিতে হবে, এদিক থেকে আরেক দিক থেকে আল্লাহর কাছে আমাদের দোয়াও করতে হবে। দোয়াও করতে হবে নিজের সন্তানের জন্য, যেমন দোয়া করে যে আল্লাহ সন্তানগুলো কি কবুল করে নাও, তাদের প্রতি রহম করেন, তাদের এলেম বৃদ্ধি করে দাও, তাদের সংশোধন, বিভিন্ন বিষয়ে তাদের মঙ্গলের জন্য দোয়া করি। আমাদের ছাত্রদের জন্য আমাদের দোয়া করতে হবে। কিন্তু এই ধরনের দোয়া যদি আমরা না করতে পারি, আমরা নিজেরাই নিজেকে জিজ্ঞেস করি যে আসলে মানে টিচার হিসেবে আমি ব্যর্থ, এখানে আমি এখনো যোগ্য টিচার হতে পারিনি যদি ছাত্রের জন্য আমার দোয়া না বের হয়। তাহলে এই জন্য আমাদের প্রচেষ্টার সাথে কি একটা কি থাকবে, দোয়া থাকবে। তো এখানে মনে হয় কথা প্রসঙ্গ আরেক দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে যে পয়েন্টটা ছিল প্রতিষ্ঠানের সাথে কি করা, মতামত পেশ করা, এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। তো এক্ষেত্রে যিনি মতামত দিবেন শুধু তিনি একজনই মতামত দিবেন, পরের জনের কাছে মতামত চাওয়া হলে তিনি মতামত দিবেন। এইভাবে কি আমরা ইনশাল্লাহ এই অফিসের যে মিটিংগুলো এগুলো ইনশাল্লাহ মতামত আমরা সেভাবে কি ব্যক্ত করবো ইনশাল্লাহ। এরপরে গ নম্বরে দেওয়া আছে যথাসময়ে অফিসে ক্লাসে উপস্থিত হওয়া ও স্ব ডিউটি সঠিকভাবে পালন করা। তাহলে এই জায়গাটা এটা আমাদেরকে কি খুব মানে ফলো করতে হবে। অফিস ক্লাস ডিউটি চলাকালীন সময় যেন কোনো সময়, অফিস চলাকালীন সময়ে হোক অথবা ক্লাস চলাকালীন সময়ে হোক অথবা কারো ডিউটি চলাকালীন সময়ে হোক, অফিসের অনুমতি ছাড়া যেন কি তিনি সেই জায়গা থেকে অবস্থান পরিবর্তন না করেন। যথাসময়ে তার যে টাইমটা দেওয়া আছে ওই টাইমের মধ্যে তিনি যেন ওই জায়গা থেকে, ওই অবস্থান থেকে যেন কি জায়গা পরিবর্তন না করেন, হোক সেটা 1 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। আসলে যদিও এখানে মিনিট ফ্যাক্ট না, হয়তোবা আমরা মনে করতে পারি যে 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, ধরেন 3 মিনিটের জন্য, 3 মিনিটের জন্য এক জায়গাতে গেলাম আসলাম, এটার জন্য আবার কি অনুমতি লাগবে? তো এইরকমভাবে যদি আমরা 14 জন টিচার যদি 3 মিনিট করে সময় অনুমতি ছাড়া যদি কি লঙ্ঘন করি, এই যদি পার করি, তাহলে 3 14 42 মিনিট সময়, একদিনের সময়ে, এক মুহূর্তের সময়ে 42 মিনিট সময় কি হলো, এখানে খেয়ানত হলো। এবং এখানে 14 জনের 14 বার অফিসকে কি করা হলো, লঙ্ঘন করা হলো। মিনিট ফ্যাক্ট না, এখানে জাস্ট এখানে নিয়ম শৃঙ্খলার কি হলো, বিঘ্ন ঘটলো, এটাই হলো ফ্যাক্ট এখানে। এই জন্য আমরা এরপর থেকে অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল করব যে কোনো কর্মে, হ্যাঁ একটা তো হাজত থাকবেই, সেটা হচ্ছে কি বিশেষ হাজত যেটা, সেটা তো আসলে নামাজের ক্ষেত্রেও তো সেটা মৌকুব না, পায়খানা প্রসার যে হাজতগুলো আছে, তাই না রুল ভাই? তো এগুলো ক্ষেত্রে তো ব্যতিক্রম, এগুলো তো আর অনুমতির বিষয়টা আসে না, হ্যাঁ সেটা হলো আলাদা। কিন্তু এই বিষয়গুলো ছাড়া, হাজত প্রসাব পায়খানা এই দুটো বিষয় ছাড়া আর অন্য যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে কি করতে হবে, অনুমতি অবশ্যই নিতে হবে। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ খেয়াল করি। এবং যদি কোনো সময় যদি কাউকে যদি সেই জায়গাতে অবস্থানে যদি না পাওয়া যায়, এই কৈফিয়ত তাকে তলব করা হবে। এবং কৈফিয়ত যদি তলব না করা হয়, আসলে আমরা ইমানদার, আমাদের ইমানের দাবিতে আমরা নিজেরাই কি কৈফিয়ত দিতে বাধ্য। এখানে অফিস কৈফিয়ত চাওয়ার প্রয়োজন নাই, এখানে আমরা প্রত্যেকেই কি আমাদের নিজেদের কৈফিয়ত আমরা নিজেরাই দেব। অফিস কতক্ষণে চাইবে, হয়তো বা অফিস জানলো না বিষয়টা, আমিও কৈফিয়তটা দিলাম না, তাহলে তো কি এটা চুরি করা হলো। কি করা হলো, সময়টাকে কি করা হলো, চুরি করা হলো। কথার কথা, কোনো টিচার
দায়িত্ব যদি তার মাগরিবের পর থেকে এশা পর্যন্ত থাকে, সেটা হেফজোখানায় হোক, নাজারাই হোক, কিতাব শাখায় হোক, যে কোনো বিভাগে হোক, কিন্তু ওই টিচারটা তিনি দায়িত্বটা পালন করলেন না, অথবা ক্লাসের টাইম যে টাইম সেই টাইম অনুযায়ী তিনি ক্লাসে নাই, ক্লাসে অবস্থান করতেছেন হয়তো কি অনুপস্থিত আছেন, অথবা কি ক্লাসের বাইরে অবস্থান করতেছেন, তাহলে এই যে সময়টা হয়তো কি অফিস জানলো না, তাহলে অফিস না জানার কারণে এবং তিনি নিজেও কি জানালেন না, তাহলে বলেন তো ভাই এটা কি চুরি করা হলো কিনা, এটা আমানতের খেয়ানত করা হলো কিনা, বলেন তো আমানতের খেয়ানত না? আমানতের খেয়ানত। আমরা তো যেটা মানে স্বাভাবিকভাবে যেটা আঞ্চলিকভাবে ভাষায় বুঝি যে ওই যে এটা আসলে টিচার শিক্ষাঙ্গনকে কখনোই দুনিয়ার ওই যে দিনমজুরের সাথে তুলনা দেওয়া তো কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের দায়িত্বের জায়গাগুলো থেকে বলতেছি, কারণ দায়িত্বের জায়গা যদি দায়িত্ব ঠিকভাবে পালন না হয় তাহলে বিশৃঙ্খলার শেষ থাকবে না, আমানতের খেয়ানতের শেষ থাকবে না, মানে সবার থেকেই তখন কি মানে সমস্যা বাড়তে থাকবে। এই জন্য ওই যে কামলা যদি ঠিকভাবে গারিস্থর কাজ না করে, কামলা যখন কি তার পারিশ্রমিক নেয়, এই ক্ষেত্রে তখন আমরা মাসালা কি বলি, মানে তারটা কাজ কি ঠিক হলো, তার কাজটা কি ঠিক হলো না। আমরাও দায়িত্বের জায়গাতে আছি, আমাদের দায়িত্ব যেগুলো সেগুলো কি আমাদের ঠিকভাবে কি, বরঞ্চ ওগুলো তো হলো তারা তো হলো অজ্ঞ মূর্খ, তাদের আমানত খেয়ানত করা তারা একদিক থেকে কি তারা মূর্খতার কারণে করতে পারে, কিন্তু আমরা তো শিক্ষাঙ্গনে থাকে এই দিনের মানে দিনই পরিবেশের মধ্যে থাকে, তো আমরা এই খেয়ানতটা করতে পারি না ভাই ইনশাল্লাহ। এই জন্য আমরা সতর্ক থাকি, প্রত্যেকের স্থান থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এরপরে আরেকটা বিষয় হলো, এটাও খুব মাথায় রাখবো আমরা, অফিসের কোনো সিদ্ধান্ত দেখা যাচ্ছে হয়তো কি একটা বিষয়, ধরেন একটা বিষয়ের সিদ্ধান্ত 3 দিক থেকে টানা যায়, কয় দিক থেকে টানা যায়, অথবা কি 5 দিক থেকে টানা যায়। 1 নম্বরে এই পথে সিদ্ধান্ত গেলেও সিদ্ধান্ত নেওয়া হয়, 5টার যে কোনো একটা সিস্টেমের সিদ্ধান্ত নিলেই কি সিদ্ধান্ত নেওয়া হয়। তার একটা পদ্ধতিতে সিদ্ধান্ত নিলে কয়টা পদ্ধতি বাদ থাকলো, 4টে পদ্ধতি বাদ থাকলো, কয়টা বাদ থাকলো, তার মানে একটা পদ্ধতি যখন বেছে নেওয়া হয় যে আমরা এই সিস্টেমে কি করব, এটার কি সমাধান টানবো, তো সেই সিস্টেমে যদি সমাধান টানা হয় তাহলে আরো বাকি থাকলো কয়টা, 4টা, আরো কয়টা পদ্ধতি বাকি থাকলো। এখন এই 4টার পদ্ধতি নিয়ে কি এখন 4 জনে কি সমালোচনা করবে যে কে রে এটা ওভাবে করলো কে, এটা এইভাবে করলি তো হতো, আরেকজন বললো এইভাবে করলি তো হতো, আরেকজন বললো না না এইভাবে করলি তো হতো, তাহলে অফিসের সিদ্ধান্তকে অগ্রাহ্য করা হলো কিনা, অ্যাভয়েড করা হলো কিনা। এই জন্য অফিসের সিদ্ধান্ত এটা টিচারের পরামর্শক্রমে হবে, কমিটির পরামর্শক্রমে হবে, এবং কোনো সময় অনেক সিদ্ধান্ত আছে যেগুলো কি হয়তোবা কি টিচার কমিটি ছাড়াও কি সিদ্ধান্ত অফিস অনেক সময় দিতে বাধ্য হয়, আছে কিনা পরিস্থিতি। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আজকে মানে যাই হোক, বিগত বিষয়গুলো আমরা মানে নিয়ে আলোচনা করতেছি না, আমরা ওই যে হাদিসেই যেহেতু বলছে মানুষের ইমান কি হয়, কাপড়ের মতো কি হয়, পুরাতন হয়। ইমান যেমন নবায়ন করার জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, আমরা আমাদের নিয়ম শৃঙ্খলাগুলোকে যেগুলো হয়তো কিছু কিছু জায়গায়, সব তো আরো মানে বিশৃঙ্খলা নয়, কিছু কিছু জায়গায় যে জায়গাগুলোতে আমাদের ভিতর কি মানে সমস্যা আছে, আমরা প্রত্যেকেই নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে যে আমার মানে অফিসের কোন নিয়মটা আমার মানে পালন করা লঙ্ঘন হচ্ছে, বা এটা আমার মানে করা ঠিক হচ্ছে না, আমরা নিজেরাই নিজেকে জিজ্ঞেস করব, করে নিজেরাই নিজেদের প্রতি আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের সংশোধন উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে আসলে আমরা যদি চেষ্টা করি নিজেদের শুধরানোর জন্য তাহলে একেবারে মানে খুব সহজ। আর যদি মনে করেন যে নিজেদের যদি মানে এই চিন্তা চেতনা যদি না আসে, তাহলে অফিস কেন এই জায়গাতে মনে করেন যে ওই যে আন্তর্জাতিক ওখানকার যদি জাতিসংঘের যদি মহাসচিব আসেও যদি একটা নিয়ম দেয়, সেই নিয়মে কার্যকর হবে না। এই জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টাটা থাকতে হবে, আন্তরিকভাবে কি আমাদের সেই ইয়াটা থাকতে হবে। যাই হোক, এই বিষয়গুলো আমরা সবাই ইনশাল্লাহ অফিসকে আমরা অফিসের বিষয়গুলো আমরা সিদ্ধান্তগুলো এগুলো আমরা ইনশাল্লাহ মেনে নেব। তারপরেও একটা কথা আছে, কোনো সময়ে যদি মানে 19-20 হয়ে যায়, হতে পারে কিনা, মানুষ হিসেবে হতে পারে কিনা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কয়েক জায়গাতে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে কিনা রুল ভাই, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সংশোধন করছেন। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর সমর্থনে আল্লাহ তাআলা কয়েক জায়গাতে আয়াত নাজিল করছেন। তাহলে মানুষ হিসেবে একটু কি 19-20 হতেই পারে। কিন্তু তবে আমি একটা জিনিস আমি মানে যেটা বলতে পারি সেটা হচ্ছে ভাই, কোনো টিচারের প্রতি আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারবো, এবং এটার কেউ আমাকে প্রমাণও দেখাতে পারবে না যে
এনায়েত ভাই কোনো একটা সিদ্ধান্ত প্রতিহিংসামূলকভাবে এভাবে টানছে, কোনো টিচার ইনশাল্লাহ আমি তো মনে করি আমার জানা মতে কোনো টিচারের বিরুদ্ধে বা কোনো টিচারের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত আল্লাহর রহমতে এটা আমার অন্তর থেকে কখনোই এটা মানে আসেনি, কখনোই আসেনি এবং আসবেও না ইনশাল্লাহ। মনে রাখবেন, হয়তো দায়িত্বের জায়গা থেকে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জনকে হয়তো কিছু বলা হয়, হয়তোবা তারা হয়তো মনে করেন যে না জানি তাই কি মন খারাপ করলো বা এটা করলো সেটা করলো না জানি, কিন্তু না ভাই, আল্লাহি আল্লাহর কসম করে আমি বলতে পারবো যে আমার মনের ভিতরে ওই বিষয়গুলো কেন্দ্রিক আমি মনে জায়গা দেই না ইনশাল্লাহ। এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ধরনের মানসিকতা যেন আল্লাহ তাআলা যেন আমাকে যতদিন বেঁচে রাখে এই মানসিকতার উপর যেন আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখে, আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা বলতেছিলাম যে এই বিষয়গুলো হলে এই বিষয়গুলোর উপরে আমরা ইনশাল্লাহ আমল করি। এরপরে হচ্ছে পড়ালেখার মান উন্নয়ন ও ছাত্র বৃদ্ধি প্রসঙ্গে 2 নম্বর এজেন্ডা, যেটা এই 2 নম্বর এজেন্ডা পড়ালেখার মান উন্নয়ন ও ছাত্র বৃদ্ধি প্রসঙ্গে, এটা বিশেষ করে আমাদের 2026 শিক্ষাবর্ষের জন্য আমাদের খুব বড় একটা চ্যালেঞ্জ, খুবই বড় একটা চ্যালেঞ্জ এই পুরাতন ছাত্রগুলোকে ধরে রাখা এবং নতুন কিছু ছাত্র বৃদ্ধি পাওয়া। আশিক ভাই, কয়জন ছাত্র ভর্তি হয়েছে এ পর্যন্ত? এই যে 8 জন। অথচ আমরা কিন্তু এলাকা ভিত্তিক কিন্তু ঘুরছি, মহড়া দিছি, বিভিন্ন এলাকা বাড়ি বাড়ি আমরা গেছি, কিন্তু এটা হতে পারে। এই জন্য ভাই আমাদের দোয়া করতে হবে বেশি বেশি। হ্যাঁ, এটা সমাধান আমাদের প্রচেষ্টার পাশাপাশি আমরা যদি দোয়া করি ইনশাল্লাহ আমাদের তদবির এবং দোয়ার সমন্বয়ে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদেরকে মাহরুম করবে না, আল্লাহ তাআলা পথ বের করে দেবে ইনশাল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য কি যথেষ্ট। তবে যে আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব, ওই আল্লাহ আবার আমাদেরকে দায়িত্ব যেভাবে পালন করতে বলছেন ওভাবেই পালন করতে হবে। ওভাবে দায়িত্ব পালন করে না করে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কিন্তু কাজ হবে না। এই জন্য আমরা কাজ এবং তাওয়াক্কুল দুটার ইনশাল্লাহ দুই দিক থেকে ইনশাল্লাহ আমরা থাকবো। তো এখন পড়ালেখার যে মান উন্নয়নের বিষয়টা, এটা তো আসলে আমরা অনেক সময় টিচাররা বলি যে কি আরও ভালোভাবে হওয়া দরকার, সেভাবে কি হচ্ছে না। এবং একটা আফসোস অনুতাপ থাকতে হবে যে হায় আমাদের ছাত্রদের আরও ভালো করে আমাদের পড়ালেখা করানো উচিত। এবং এই দিক থেকে নিজেকে আগে কি করা, নিজেকে আগে অপরাধী সাব্যস্ত করা যে না আমার দিক থেকে ঘাটতি আছে, আমার দিকটা আগে আরো ভালো করা উচিত। এখানে কার দুর্বলতা? আমাদের টিচারদের দুর্বলতা, টিচারের দুর্বলতা না। এখানে তো আর ওই যে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে তো আর পড়ালেখা করাবে না, আমরা টিচার 14 জন আমাদেরই দায়িত্ব। তো পড়ালেখার মান উন্নয়ন আমাদের আরো বৃদ্ধি করতে হবে ভাই। তো সেক্ষেত্রে এখন বিশেষ করে 2025 শিক্ষাবর্ষ তো চলেই গেছে, এখন তো বার্ষিক পরীক্ষা চলমান। এখন 2026 শিক্ষাবর্ষের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে আমরা একটু পরামর্শ দিতে পারি তো ইনশাল্লাহ। বিশেষ করে 2026 শিক্ষাবর্ষের জন্য এই এজেন্ডাতে দুটো বিষয় আছে, একটা হলো পড়ালেখার মান উন্নয়ন বৃদ্ধি, আর একটা হচ্ছে ছাত্র বৃদ্ধি, দুটো। হ্যাঁ, তো আমরা পড়ালেখার মান উন্নয়ন বৃদ্ধি প্রসঙ্গটায় আসি, হোক সেটা নুরানি, নাজেরা, হেফজ এবং কিতাব বিভাগ। হ্যাঁ, এবং এখানে যে সিস্টেমটা আছে চলতি বছরেও যে সিস্টেমে চলছে এই সিস্টেমে থাকবে নাকি আরও কোনো সিস্টেম পরিবর্তন করা যেতে পারে, বিশেষ করে তাকরার বা অন্য অন্য ক্ষেত্রে আরও মানে চেঞ্জ কোনো বিষয় আছে কিনা, এক্সচেঞ্জ মানে চেঞ্জ করে আরেকটা কি পদ্ধতি ঢুকে দেওয়া, এরকম কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ, অথবা মানে কোন সিস্টেম করলে মানে পড়ালেখার দিকটা আরও ভালো উন্নয়ন হয়, এটা আমরা ইনশাল্লাহ মতামত পেশ করবো। কোনো ক্লাসের কোনো সাবজেক্ট চেঞ্জ করার প্রয়োজন হ্যাঁ, আছে হ্যাঁ। কিনা সেটাও আমরা মতামত। আর বিশেষ করে আবার এখানে বোর্ডে একটা পরীক্ষা হয় জমিয়তের বোর্ডে, আর বোর্ডের সিলেবাস অনুযায়ী পঞ্চম, অষ্টম মানে দশম, একাদশ, দ্বাদশ এগুলো বোর্ড পরীক্ষা হয়। তো এগুলো আমাদের বোর্ডের সিলেবাসটা ঠিক রেখে আর বাকিগুলো তো পরিবর্তন, বিশেষ করে এই যে আমাদের মানে বই চেঞ্জ করতে হবে হয়তোবা। ফরিদ ভাই, আপনার নাজেরার যে বাংলা, ইংরেজি, গণিত, হ্যাঁ এইগুলো পরিবর্তন করা যায় কিনা এগুলো বিষয়ে একটু প্রত্যেকে আমরা নিজের জায়গা থেকে ইনশাল্লাহ মতামত আমরা দিই। তো ফরিদ ভাই বলেন দেখি এই ব্যাপারে কি কি করা যায় পড়ালেখার মান উন্নয়ন বিষয়ে। আপনি কলম নেন, প্রত্যেকের মতামতকে ইয়ে করেন, নোট করেন। যেটা আমরা এসব যে থেকে যদি বলি